ছদ্মবেশী রূপ ধারণ করতে পারদর্শী যারা, তাদের বলি ইবলিশের ছোট ভাই। ছদ্মবেশের আড়ালে তারা চরম হিংসাত্মক, প্রতিশোধমূলক বৈশিষ্ট্যগুলো ঢেকে রাখতে ওস্তাদ। এমন এক বিজ্ঞ অভিজ্ঞ বিশেষভাবে জ্ঞানী মানে বিজ্ঞানী সায়েন্টিস্ট দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে খুব কাছ থেকে। আনইউজুয়ালি লম্বা, চিপচিপে একজন ভদ্রলোক, আপাতমস্তক ভদ্রলোক, চরম মাত্রার পোলাইট অমায়িক আচরণ ব্যবহার এবং সুন্দর কথা বলার ধরন আর স্মার্ট আচরণ দেখে এমন কোন স্টুডেন্ট ছিল না যে কিনা তার প্রতি মুহান্দ হয়ে গিয়েছিল। এক মিসমারাইজিং পার্সোনালিটি, অসাধারণ ক্ষমতা মিসমারাইজ করার, যা কারোর মাঝে কখনো আমি দেখিনি। এতগুলো অসাধারণ আকর্ষণীয় গুণের সমন্বয় যখন ঘটেছে, তখনই বুঝে ফেলা উচিত এই লোক তো ইবলিশের ছোট ভাই হবেই। কিন্তু তা বোঝার উপায় কি আছে? ডিসগাইজ করে রাখলে তো বোঝার কোনো উপায় নেই, যতক্ষণ পর্যন্ত না আমি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছি বা তুমি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছ। এভাবে তার শিক্ষকতা জীবনে কত ছাত্রছাত্রীর ক্ষতি করেছে জানা নেই। তবে এটা শিওর যে কিনা সাপ নয়, সেই তার টার্গেট হয়েছে বরাবর। যখন কোনো লেকচার ক্লাস পাইনি মানে আন্ডারগ্রেডে, তখন তো ধারণা ছিল না যে কি অসাধারণ তার পড়ানোর ক্ষমতা, বোঝানোর ক্ষমতা। গ্রেড ক্লাসে মোট বিষয়গুলোর মধ্যে অর্ধেকটি বিষয় ছিল তার আন্ডারে। এত সৌভাগ্যের অধিকারী হয়ে নিজে অবাক হয়ে ভাবছিলাম যে কীরকম লাকি আমরা যে মাস্টার্স লেভেলে এসে এরকম শিক্ষকের, এরকম অসাধারণ শিক্ষকের ছাত্রী হতে পেরেছি। এবং প্রায় 4টা সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্টে উনি নেবেন। সে কি চমৎকার লেকচার ডেলিভারি! ম্যাথটুকু বোঝাতে প্রচণ্ড রকমের পারদর্শী। ফিজিক্যাল ফেনোমেনা বা ফেনোমেনোলজি যে পার্টটা, সেটা তেমন এক্সপ্লেন করতে পারতেন না। সেইটুকু পূরণ হলো আরেকজন টিচারের আগমনে। তিনি অর্ধেক পার্টটুকু লেকচার নিলেন, তার ফলে ম্যাথ আর ফেনোমেনোলজির মিলন ঘটলো। সে ছিল এক অপূর্ব অভিজ্ঞতা কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে। থিসিস করার জন্য যখন স্যারের কাছে গেলাম, দেখলাম না বলছেন না। সকালে বলছেন বিকেলে আসো, আমি ভেবে দেখছি। বিকেলে বলছেন সকালে আসো। এই সকাল বিকেল করতে করতে সবার যত রকমের সুপারভাইজার সবার ছিল বা ডিপার্টমেন্টে যত সুপারভাইজার ছিল সবাই বুকড হয়ে গেলেন। আর আমি কোনো টিচারের কাছে যেতে পারছি না, কারণ তিনি আমাকে আশা দিচ্ছেন সকালে একবার বিকালে একবার সকালে, কিন্তু কথা দিচ্ছেন না। অর্থাৎ তিনি পিছলে মিষ্টি করে আশা দিয়ে রাখছেন যেন আমি বুঝতে না পারি তার মতলবটা কি। তিনি বলে দিতেই তো পারতেন যে স্টুডেন্ট নিচ্ছি না বা অন্য কাউকে নেব, তা নয়। তার সূক্ষ্ম ইচ্ছে যেন আমি অবশেষে কোনো সুপারভাইজারই না পাই, এটা আসলে তার মূল ইচ্ছে, উদ্দেশ্য। তো তার এই সূক্ষ্ম পদ্ধতি দেখে, মানে এই যে ক্রিমিনাল মাইন্ডেডের একটা সূক্ষ্ম পদ্ধতিগত নিদর্শন, এটা দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। এর আগে যেহেতু ক্রিমিনাল আচরণ তিনি একজন সিনিয়র ভাইয়ের সাথে আগে করেছিলেন, তার থিসিস জমা দেওয়াতে, নিজের তার স্টুডেন্ট, সেই স্টুডেন্টের থিসিস জমা দেওয়াতে তিনি সুপারভাইজার হয়ে বাগড়া দিচ্ছিলেন, তাই এনার সম্বন্ধে আমার একটু ব্যাকগ্রাউন্ড ধারণা ছিল। তারপরে যাই হোক, আমি তো সাধারণ 8-10টা ছাত্রছাত্রীর মতোই তার কাছে গেলাম জানতে যে তিনি স্টুডেন্ট নেবেন কিনা। তিনি সিগারেটটা ধরালেন, ধরিয়ে থাকতেন মুখে, তারপরে ভাবনার মধ্যে ডুবে থাকতেন। পুরোটাই বিচক্ষণ সায়েন্টিস্টের প্রতিরূপ। যত না স্মার্ট ভঙ্গিতে তিনি কথার সৌন্দর্য অবলীলতার সঙ্গে উপস্থাপনা করতেন, তখন কোনোভাবেই টের পাওয়া যেত না যে মানুষটা এত সূক্ষ্ম
পর্যায়ের ক্রিমিনাল। আজ বহু বছর পর একটি ছবিতে দেখলাম তার ক্যারিয়ার কলেজে বন্ধুদের সাথে খাবার খাচ্ছেন সকালে মিলে, হাতে কাঁটা চামচ ধরার ভঙ্গিটাও দুর্দান্ত। তার ব্যক্তিত্বের সাথে, তার স্মার্ট ব্যক্তিত্বের সাথে সাংঘাতিকভাবে মিলে যাচ্ছে। তার স্মার্টনেসের ছটা না থাকলে কি তিনি এত পপুলার টিচার হন ডিপার্টমেন্টে? কিন্তু খটকা লাগে আবার এই ভেবে যে কাঁটা চামচ ধরাটা শিখলেন কীভাবে, ব্যাকগ্রাউন্ড কী তার, টেবিল ম্যানার্স কীভাবে জানেন? উনি কিন্তু ম্যানার্স খুব ভালো জানেন, কথাবার্তা, আদব কায়দা, আচরণ, কথা প্রেজেন্টেশন, কথা কীভাবে শুরু করতে হবে, সাংঘাতিকভাবে এই ম্যানার্সগুলো জানেন। কিন্তু জানেন কীভাবে? তখন মনে পড়ল, উনি তো ক্যারিয়ার কলেজে ছাত্র ছিলেন, তাই আদব কায়দার রপ্তটা ওখান থেকে খুব ভালো মতোই করে এসেছেন, এবং আদব কায়দাও সেই লেভেলের। আমরা তখন 24-25 বয়স আমাদের, তার বয়স আমাদের দ্বিগুণ। কিন্তু বাচ্চা তার সব স্কুলে ভর্তি হবে, তা বাচ্চাটা খুব ছোট, বাবা মা দুজনেই আলাদা থাকেন, বাচ্চার বাবা মা, কিন্তু দুজনকে একসঙ্গে যেতে হবে স্কুলে। সেই কথা একদিন আলাপ করছিলেন বাচ্চা ভর্তির জন্য। মা বাচ্চা নিয়ে আলাদা থাকে, মতের পার্থক্যে আলাদা মানুষ থাকতেই পারে, কিন্তু সূক্ষ্ম ক্রাইম করার ঝোঁক যখন তাদের ওঠে, তখন দেখলাম যে সেই বাচ্চার মা বাবা মানে স্যার এবং তার স্পাউস বেশ ইউনাইটেড। শুধু ক্রাইম করার ইচ্ছা বা ক্রাইম করার যে প্রবণতা, সেই প্রবণতাই দুজনকে যেন ইউনাইটেড করে এনেছে। এবং কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে। আমার 12টা বাজাবে এই বলে। একই বলে ইবলিশদের দুনিয়ার খেলা। বাজে কাজে এই ইবলিশরা সবসময় এক, ইউনাইটেড। আর ভালো মানুষ দুজনকেও কখনো একসাথে পাওয়া যায় না।